পার্বতীপুরে ব্যারিস্টার কামরুজ্জামানের উঠান বৈঠক ও লিফলেট বিতরণ। আসসালামু আলাইকুম। এমকে টেলিভিশনে নিয়মিত সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শারমিন মিনা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন ডেস্ক থেকে বিস্তারিত। দিনাজপুরে পার্বতীপুরে তারেক রহমানের আইন বিষয়ক উপদেষ্টা ও দিনাজপুর ৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার একেএম কামরুজ্জামানের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ১৩ নভেম্বর সকাল থেকেই উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের তাজনগর ডাঙ্গাপাড়া, চরকডাঙ্গা, দেগলাগঞ্জ, গান্ধীপাড়া সহ বিভিন্ন পাড়া মহল্লায় উঠান বৈঠকে অংশ নেন তিনি। এ সময় তিনি ৩১ দফার লিফলেট বিতরণ সহ গণসংযোগে সাধারণ মানুষের সাথে কুশল বিনিময়ে মিলিত হন। আলোচনায় ৩১ দফা কর্মসূচির উন্নয়নমুখী নানা দিক তুলে ধরে তিনি বলেন, আমরা বাংলাদেশি, এই দেশে যার জন্ম, আমরা সবাই বাংলাদেশি এবং বাংলাদেশের নাগরিক এবং সকলের সমান অধিকার। একজন হিন্দুর যেমন অধিকার, একজন মুসলমানের তেমন অধিকার, বৌদ্ধ খ্রিস্টান সকলের অধিকার। শুধু তাই নয়, উনি ঘোষণা দিয়েছেন ধর্ম যার যার সে উৎসব করবে, কিন্তু রাষ্ট্র তার অধিকার দেবে, প্রতিরক্ষা দেবে। তাই প্রিয় কাকি দিদি, সকলের কাছে আমার অনুরোধ, আপনারা কোনো হীনমন্যতায় থাকবেন না। এই দেশ আপনার, এই দেশ মুসলমানের, এই দেশ হিন্দু, এই দেশ বৌদ্ধ খ্রিস্টানের, সকলে যারা এই দেশে জন্ম সকলের অধিকার সমান। এই ঘোষণা দিয়েছেন উনি ৩১ দফার ২য় দফা। উঠান বৈঠকে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম শাহ, পৌর বিএনপি নেতা আনোয়ারুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুর রশিদ, পৌর কৃষক দলের সভাপতি গোলাম রব্বানী গোলাপ, উপজেলা যুবদলের সদস্য সচিব মাহবুবুর রশিদ সংগ্রাম সহ স্থানীয় নেতৃবৃন্দ। এই দেশের ১৮ কোটি মানুষকে ৩৬ কোটি হাতকে কাজে লাগাতে হবে, তাহলে এই দেশের উন্নতি হবে। এই ৩৬ কোটি হাতকে কাজে লাগানোর জন্য উনি কিছু ঘোষণা দিয়েছেন। তার মধ্যে উনি ঘোষণা দিয়েছেন নারী পুরুষ সকলকে একসঙ্গে কাজ করতে হবে। এই নারী পুরুষকে একসঙ্গে কাজ করার জন্য উনি ঘোষণা দিয়েছেন বিভিন্ন নারী উন্নয়নের প্রকল্পের কথা বলেছেন। উনি ঘোষণা দিয়েছেন এই ৩১ দফায় মেয়েদের সমস্ত শিক্ষা ফ্রি, প্রাইমারি স্কুল থেকে সর্বোচ্চ শিক্ষা পর্যন্ত মেয়েদের সমস্ত শিক্ষা ফ্রি, কোনো পড়াশোনা করতে কোনো পয়সা লাগবে না। শুধু তাই নয়, উনি আরো ঘোষণা দিয়েছেন পড়াকালীন অবস্থায় সম্পূর্ণ মেধা বিকাশের জন্য ভাতার ব্যবস্থা করা হবে। মেয়েরা যেন সুখ শান্তিতে লেখাপড়া করতে পারে এবং লেখাপড়া শেষে অগ্রাধিকার ভিত্তিতে চাকরির ব্যবস্থা করা হয়েছে। শুধু তাই নয়, প্রিয় বোনেরা, প্রিয় কাকিরা, দিদিরা, উনি আরো ঘোষণা দিয়েছেন, আপনারা শুনলে খুশি হবেন, পিছিয়ে পড়া নারীদের জন্য বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচির কথা বলেছেন। প্রশিক্ষণকালীন ভাতার ব্যবস্থা, প্রশিক্ষণ শেষে কর্মসংস্থানের ব্যবস্থা। কথা দিচ্ছি, এই জনাব তারেক রহমান ঘোষণা দিয়েছেন কারো যদি ফসল নষ্ট, ২য় দফায় উনি ঘোষণা দিয়েছেন, কিন্তু আমরা সকলে রাষ্ট্র তার অধিকার দিবে প্রতিদিন ধর্মকে। বৈঠক, এই খলন বৈঠকের সভাপতি আমার নায়ক তারেক রহমানের আইন বিষয়ক উপদেষ্টা এস রহমান, নিউজ ডেস্ক, এমকে টেলিভিশন। শেষ করছি এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।